কিভাবে একজন মানুষ যিনি তার পুরো জীবনে 1 মিনিটের জন্য প্রফেশনাল ফুটবল খেলেননি, তিনি মেক্সিকো এবং ইউএস এর মতো বড় জায়ান্টদের জন্য সবচেয়ে বড় নাইটমেয়ার হয়ে উঠলেন। জন হার্ডম্যান বিশ্বের একমাত্র এমন ম্যানেজার যিনি উইমেন্স এবং মেন্স দুই দলকেই বিশ্বকাপ পর্যন্ত নিয়ে গিয়েছেন। ফুটবলপিডিয়ার 8 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম, যেখানে আজ কথা হবে সেই সিক্রেট এজেন্টের যিনি ফুটবলের সিস্টেমকে হ্যাক করে দিয়েছেন। যখন জন হার্ডম্যান কানাডার মেন্স টিমের দায়িত্ব নেন, তখন তারা ফিফা র্যাঙ্কিং এ 72 নম্বরে ছিল। লকার রুমে যখন তিনি বলেছিলেন যে আমরা টেবিল টপ করব, তখন মানুষ তাকে পাগল ভাবছিল। কিন্তু এই ট্যাকটিক্যাল জিনিয়াস দেখিয়ে দিয়েছেন এলিট ফুটবল শুধু পা দিয়ে নয়, মাথা দিয়ে খেলা হয়। তিনি একটা ভেঙে যাওয়া স্কোয়াডকে একটা রুথলেস ওল্ফ প্যাকে পরিণত করেছিলেন, যেখানে প্রতিটি প্লেয়ার তার ভাইয়ের জন্য মরতে প্রস্তুত ছিল। কিন্তু হার্ডম্যানের কাছে এমন একটা চিট কোড ছিল যা অন্য কারোর কাছে ছিল না। আলফান্সো ডেভিস, ঘানার রিফিউজি ক্যাম্প থেকে উঠে আসা এই ছেলেটি যখন পিছে নামে, তখন অপোজিশনের ডিফেন্স থর করে কাঁপে। 36 কিলোমিটার প্রতি ঘন্টা লাইটনিং স্পিড হার্ডম্যান ডেভিসকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এবং কানাডাকে এমন এক কাউন্টার অ্যাটাকিং মেশিন বানিয়েছিলেন যা চোখের পলকে বল নেটের ভেতরে ঢুকিয়ে দেয়। 36 বছরের অভিশাপ তারা মাত্র 68 সেকেন্ডে ভেঙে দেখিয়ে দিয়েছিল। 2026 সালে কানাডা আয়োজক এবং এই সিক্রেট এজেন্ট তার সবচেয়ে দ্রুতগতি শিকারীদের সাথে তার সবচেয়ে বড় চালটি চালার জন্য প্রস্তুত। কমেন্টে জানান, স্ট্র্যাটেজি কি সবসময় একজন স্টার প্লেয়ারের উপস্থিতির চেয়ে বড় হয়?